কি মনে করছেন জাপানে চোর নেই? দেখবেন কিভাবে চুরি করছে। দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারো জাপানে চোর আছে কিনা নেই। জাপানিজ ছেলেরা চুরি করছে এখন। দেখুন দেখুন ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবে। আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি, পকেমন কার্ড। পকেমন কার্ড চুরি হয়েছে আমার দোকান থেকে। তা সেই চোর কে সেটাই আমি বলবো। কি হয়েছে, সোমবার, দিনটা ছিল সোমবার। সোমবারে আমার রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত কাজ ছিল। সপ্তাহে আমি 5 দিন কাজ করি। রাত 10টা থেকে 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত কাজ করি। কাজে সেদিন 5 থেকে 10 মিনিট লেট হয়েছে আসতে। এবারে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, 5 থেকে 10 মিনিট লেট হয়ে গেছে। এবারে অফিসে দেখেছিলাম 3 প্যাকেট পকেমন কার্ড ছিল। পকেমন কার্ড ছিল, আমি দেখে গেছি। তাড়াহুড়োর মধ্যে দেখেছি কোনো রকম ভাবে। তার কিছুক্ষণ পরে এসে দেখি পকেমন কার্ডগুলো আর নেই। এবার আমি ভাবছি পকেমন কার্ড আছে কি না নেই, আছে কি নেই। তা আমি অতটা আর গুরুত্ব দেয়নি। আমি ভেবেছি হয়তো আসেনি, ছেড়ে দিয়েছি। তার 2 থেকে 3 দিন পরে কি হয়েছে, আমি আবার এসেছি, মানে সেদিন এসেছে 10 থেকে 12 প্যাকেট পকেমন কার্ড এসেছে। আমি দেখেছি পকেমন কার্ড এসেছে, দেখে ওইদিকে গেছি। এবারে কি হয়েছে, কিছুক্ষণ আসার পরে দেখি পকেমন কার্ডগুলো আর নেই। কি হলো কি হলো, পকেমন কার্ড, এতগুলো পকেমন কার্ড কি হলো। চিন্তা তো ভাবার বিষয়। আগের দিনও পকেমন কার্ড দেখেছিলাম কিন্তু ছিল না। গেছে কোথায়, গেছে কোথায়। তারপর আমি ক্যামেরাটা চেক করি, সেই ভিডিওটাও আমি দেখাবো, কে পকেমন কার্ডগুলো চুরি করেছে বা কিছু, সেই ভিডিওটাও দেখাবো। তারপরে আসার পরে দেখি পকেমন কার্ড নেই। তারপর কি হলো, ক্যামেরা চেক করি। ক্যামেরা চেক করে দেখি একটা জাপানিজ ছেলে এই দোকানে কাজ করে। সে 3 থেকে 4 মাস হয়েছে কাজ করে, সব কিছু ঠিকঠাক ভালো কাজ মাজ করে। এবারে সেদিনও এসেছিল, সেদিনও দেখি 3 প্যাকেট ওই ছেলেটা নিয়ে চলে গেছে। তার পরের দিনও দেখি সেই ছেলেটা 3 থেকে 4 প্যাকেট নিয়ে গেছে। এবারে কি করব, তার তো নম্বর টম্বর কিছু তো আমাদের জানা নেই। আমি সাথে সাথে আমার দোকানের ম্যানেজার, মানে যে তেঞ্চু, তাকে কল করলাম। বললাম দেখ, এখানে পকেমন কার্ড ছিল, এই ছেলেটা এখানে কাজ করে, কিন্তু পকেমন কার্ডগুলো একটা ছেলে এসেছিল এখানে কাজ করে, সেই ছেলেটা জিমুশো, জিমুশো, জিমুশো থেকে যেসব কার্ডগুলো নিয়ে চলে গেছে। তা ও বিল টিল কিছু পে করেনি। তা সে এসে অফিস থেকে ব্যাগের মধ্যে ভরে সব কার্ডগুলো নিয়ে চলে গেছে। আমি তেঞ্চুকে বললাম ঠিক আছে। তেঞ্চু বলল ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তা তেঞ্চু মানে ওকে কল টল করলো। তা 1 থেকে 2 ঘন্টা পরে সে দেখি সব কার্ডগুলো নিয়ে এসেছে। আমি বললাম তুই কার্ডগুলো নিয়ে গেছিস, তুই কি এখানে কাউকে বলে গেছিস? তুই যে কার্ডগুলো নিয়ে গেছিস, এই যে চুরিটা হয়েছে, যদি না পাই তার দায়িত্ব কে নেবে? আমাকে তো ধরবে। সে একটু বকাবকি করলাম। ও বলছে সুমি আসেন, সুমি আসেন, সুমি আসেন, ঘুমেন না সাই বারবার বলছে। তা সে ভিডিওটা আমার কাছে পুরোটা আছে, সেটা দেখাচ্ছি। দেখো কিভাবে চুরি করছে পকেমন কার্ড। সে প্রথমে অন্য দোকান থেকে আসলো, আসার পরে এই যে ব্যাগে নিচ্ছে। খাবানো হয়ে যাবে, ব্যাগে নেওয়ার পরে বেরিয়ে যাবে, চলে গেছে। তারপর কি করেছে, আরও একদিন এসেছে, এই যে দ্বিতীয় দিন, যে প্যাকেটটা 10-12টা প্যাকেট ছিল, যেদিন দেখে বুঝতে পেরেছি কি করে চুরি হয়েছে এতগুলো প্যাকেট, সেই দিন এই ভিডিও, মানে এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম সিসি ক্যামেরাতে। এই যে চুরি করছে এতগুলো, দেখেছো কিভাবে চুরি করে পালিয়ে যাচ্ছে।